রাজবাড়ীর পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা সংগ্রহ করে ফেলা হচ্ছে সড়কের পাশেই। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সংকট নিরসনের আশ্বাস পৌর প্রশাসকের। রাজবাড়ীর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজবাড়ীর ৩ উপজেলায় কয়েক দশক আগে পৌরসভা গঠন করা হলেও আজও গড়ে ওঠেনি আধুনিক ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। দীর্ঘ সময় পার হলেও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠায় প্রতিদিনের ময়লা আবর্জনা শহরের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ সড়কের পাশে কিংবা উন্মুক্ত জায়গায় ফেলা হচ্ছে। এতে একদিকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, অন্যদিকে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং অফিস আদালতে সেবা নিতে আসা মানুষ। ড্যাম্পিং স্টেশনের ময়লাগুলো সম্পূর্ণ আইনে এই রাস্তার সাইডে ফেলায়। এতে বাতাসের সাথে যেই ইয়েটা যাচ্ছে এটার কারণে অনেক শিশুদের বয়োবৃদ্ধ মানুষের অনেক সমস্যা হচ্ছে। এখানে দোকানপাটের মানুষ ব্যবসা করতে পারছে না, হোটেলে মাছির কারণে মানুষ টিকতে পারছে না। আমাদের হোটেলের পাশে 100 হাত দূরে একটা ময়লা ফেলে পাংশা পৌরসভার আমাদের মার্কেটের হোটেলে বেচাকেনা করতে পারিনি, অনেক সমস্যা আছে। ব্যাপক গন্ধ আর মসজিদে নামাজ পড়া গেলে পরে যারা বাইরেতে আসে লোকজন ব্যাপক একটা অস্বস্তিকর বোধ করে। আমার কাছে এই জায়গাতে এই জিনিসটা সরায় নেওয়া। দ্রুত সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর প্রশাসকের। পুরো পাংশা উপজেলায় পৌরসভা সহ কিভাবে করে বর্জ্য ব্যবস্থাপনা করা যায় সে বিষয়ে একটি মাস্টার প্ল্যান তারা আমাদেরকে দিবে। এই মাস্টার প্ল্যানটি আমরা হাতে পেলে কিভাবে করে এই বর্জ্যের সাস্টেইনেবল ম্যানেজমেন্ট করা যায় সে বিষয়ে আমরা পৌর কর্তৃপক্ষের মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করব। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি পৌরবাসীর। সাকিব আল হাসান, RTV।